আমরা যারা ঢাকাতে থাকি ঘুরতে যাওয়ার কোনো প্লেস বলতেই হচ্ছে রেস্টুরেন্ট। বাট যত যাই হোক, গ্রিনারি টাইপের প্লেস বা যেখানে খুব আইসুদিং প্লেস, কজি, ফাইন ডাইনিং আর অ্যাস্থেটিক ভাইব আছে, সাথে সাথে অনেক অনেক প্ল্যান্টস আছে, এই প্লেসের সন্ধানে কিন্তু আমরা অলওয়েজ থাকি, রাইট? আর এমন একটি প্লেস হচ্ছে ধানমন্ডির পাইনউড রেস্টুরেন্টটির মেট্রো শপিং মলের খুব কাছেই। আমি যেদিন গিয়েছি ওয়েদারটা ঠিক এরকম ছিল, সুন্দর ঠান্ডা বাতাস, আর ডোরবেলটা এরকম ভাবে কিছুক্ষণ পর পর বেজে উঠছিল। খুবই সুন্দর একটি বিকেল। ধানমন্ডিতে যখন ছিলাম, মানে যতদিন আমি ছিলাম ততদিন এই মানে অনেক প্ল্যান ছিল যে আমি এখানে যাব, বাট যাওয়া হয়ে সামহাও কখনোই আমার যাওয়া হয়নি। বাট ফাইনালি আই এম হেয়ার গাইস। এই জায়গাটির সব থেকে অ্যাট্রাকটিভ থিং হচ্ছে এই দোলনাটা। ভাবুন তো, খুব সুন্দর একটা মেঘলা ওয়েদার, আর সাথে হচ্ছে শীতল শীতল বাতাস, আর সাথে আপনি এই দোলনাটায় বসে আপনি এক কাপ কফি বা চা খাচ্ছেন, কেমন লাগবে? চারিপাশে গ্রিনারি, মাঝে হচ্ছে বসার জায়গা। এই জায়গাটা অনেক সুন্দর, খুবই অসাধারণ ভিউ। টেবিল সেটিংটা ওরা খুব সুন্দরভাবে মেনটেন করেছে, আর লাইটিং সিস্টেমটা কিন্তু খুব সুদিং ছিল, মানে খুবই কাম আর সুদিং। বাইরের বসার ভিউটা ছিল, দোলনা, প্লান্ট, সবকিছু মিলে একটি মানে পারফেক্ট বিকেল কাটাবে ফ্যামিলি আর ফ্রেন্ডস নিয়ে। অসাধারণ বিকেল কাটবে এখানে। আর এই ছিল রেস্টুরেন্টের হচ্ছে ইনডোর ভিউটা। ভিতরের ভিউটা আইসুদিং হলেও ভিতরের স্পেস অনেক কম ছিল। প্রত্যেকটা কর্নার খুব বেশি বড় নয়, বাট খুব সুন্দর গোছানো, গ্রিনিশ ছিল, আর খুব অ্যাস্থেটিক ছিল। কোকোনাট দিয়ে এই যে থিমটা করেছে, এটা কিন্তু খুব প্রিটি ছিল, রাইট? ভিতরের সাইডে সব থেকে বেস্ট প্লেস লেগেছে হচ্ছে আমার এই ভিউটা। ফ্যামিলিকে নিয়ে লাঞ্চ আর ডিনারে এই ভিউতে এনজয় করার মতো। আসলে সবচেয়ে যে বিষয়টি ভালো লেগেছে সেটা হচ্ছে ওদের অলওয়েজ এমন ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা থাকে, যেটা অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর। আর এই টাইপের ডেকোরেশন আমার অনেক পছন্দ। খুবই পিকচার পারফেক্ট একটি প্লেস। এবার আসি ফুডের কথা। অর্ডার ছিল হচ্ছে সি ফুডের আইটেম, ফিশ আইটেম ছিল, ট্রাই করেছিলাম। ফুড ওয়াজ অ্যাকচুয়ালি গুড। আর অর্ডার করেছিলাম ক্রিমি পাস্তা উইথ চিকেন, কিছু একটা ছিল। সি ফুড আইটেমটা আমার কাছে অনেক মজা লেগেছে, বাট ক্রিমি পাস্তাটা এভারেজ লেগেছে। বাট ওদের আদার্স মেনু অনেক মজা হওয়ার কথা, আই থিঙ্ক। সো আই থিঙ্ক এখানে অবশ্যই একবার হলেও ঘুরতে যাওয়া উচিত, ঘুরে আসা উচিত। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।